আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়েছি ম্যাথমেটিক্যাল লজিক্যাল ফ্যালাসি। তো এটার মানে একটা মজার একটা ব্যাপার আছে। বিষয়টা কি, আমরা অনেকেই গণিত করি, ঠিক আছে, ম্যাথ করি, তো দেখা যায় ম্যাথ করি, ঠিক আছে, উত্তর মিলেও যায়, কিন্তু অনেক সময় উত্তর মিলে না। কিন্তু আমার অঙ্কে কোনো কোনো কি থাকে না, ভুল থাকে না। তো অঙ্কে ভুল না থাকার পরেও আমার সবকিছু ঠিকঠাক, কিন্তু কি হচ্ছে না, উত্তর মিলতেছে না, বা উত্তর মিললেও দেখা যাচ্ছে যে সাংঘর্ষিক, যেটা হওয়ার কথা নয় সেটা হচ্ছে। তো কিরকম, যদি একটা সহজ উদাহরণ দিই, যে এগুলো আমরা বুঝি যে আসলে এগুলো আমাদের ভুল কিরকম। আমি যদি কারো থেকে মনে করেন সাপোজ 2,000 টাকা হাবলত নেই, কথার কথা, তো সে আমার থেকে কয় টাকা পাবে, তাই নাকি? তো সে তো আমার থেকে 2,000 টাকাই পাবে। কিন্তু আমি যদি তাকে ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দিই যে না, আমি আপনার থেকে 2,000 টাকাই নিছি, ঠিক আছে, কিন্তু আপনি আমার থেকে পাবেন কত টাকা? 1,000 টাকা। কারণ যাহাই 2,000 টাকা তাহাই 1,000 টাকা। তো এই জিনিসটা কি মানে কেউ মানবে? মানবে না। কিন্তু ম্যাথমেটিক্যাল লজিক্যাল ফ্যালোসিতে এই জিনিসটা সত্য, যে আমি 2,000 টাকা নিয়ে আমি কাউকে 1,000 টাকা দিলে আমার টাকাটা মানে ইকুয়াল হয়ে যাবে, সমান সমান হয়ে যাবে। কিন্তু আসলে বাস্তব জীবনে যেটা সম্ভব নয়, এটা হচ্ছে অসম্ভব। তো আসলে আমাদের ভুলটা কোন জায়গায় হয়, আসলে আমরা কি ভুল করে থাকি, যে কারণে আমাদের এই যে ম্যাথমেটিক্যাল মানে লজিক্যাল ফ্যালোসি এগুলো হয়ে থাকে। তো আমি যে প্রথমে যে উদাহরণটা দিলাম, কি বললাম, যে 2,000 টাকা সমান 1,000 টাকা, তাই না? তার মানে হচ্ছে, মনে করেন যাহাই 2,000 টাকা তাহাই 1,000 টাকা। তো এটা তো একদম অবাস্তব। এটা তো কারোর সাথে আমরা যদি এই লেনদেনে করে থাকি, তো আমাদের মনে হয় সম্পর্ক থাকবে না। কারণ টাকার সম্পর্কটা বর্তমানে খুব মানে বিরাট একটা সম্পর্ক। তো একটু শুরু করি প্রথমেই, যে 2 সমান সমান 1, তাই নাকি? 2 সমান সমান 1। তো আচ্ছা, ধরি এ সমান সমান বি। আমরা ধরতেই পারি এ সমান সমান বি, ধরে নিছি। বলছে কি এ সমান সমান বি। এখন আমি কিছু মানে সমীকরণগুলো আমরা নিচের দিকে নামে নিয়ে আসবো, ঠিক আছে? তো আপনারা দেখতে থাকেন আসলে ভুল হচ্ছে নাকি। তো আমি যদি উভয় পাশে এ দ্বারা এ স্কোয়ার দ্বারা এ গুণন এ, মানে উভয় পাশে কি করলাম, এ দ্বারা গুণ করে দিলাম, তাহলে কি হবে, যে এখানে হবে এ স্কোয়ার ইকুয়াল এ বি। আমার ঠিক আছে, আমি এ ইকুয়াল বি ধরছি, ঠিক আছে, ধরে নিছি। তারপরে কি করলাম, এই পাশে এ দ্বারা গুণ করলাম, এই পাশে এ দ্বারা গুণ করলাম। তো তারপরে কি হলো, এ স্কোয়ার হলো, এ পাশে এ বি। আমি যদি এখন কি করি, পাশে বি স্কোয়ার দ্বারা মানে বি স্কোয়ার বিয়োগ করবো, পাশে এই পাশেও করতেছি, ওই পাশেও করবো। তো এ বি মাইনাস বি স্কোয়ার, দেখেন ওই পাশে কি করলাম, বি স্কোয়ার বাদ দিয়ে দিলাম। তো এটা কিন্তু ঠিক আছে। আমরা কোনো কিছু যোগ করি, গুণ করি বা ভাগ করি, সেটা কি করতে হবে, উভয় পাশে করতে হবে, তাহলে সেটা সঠিক, এটা কোনো ভুল নেই। তো আমি এটাকে একটা সূত্রে ভাঙতে পারি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কিরকম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ পাশে লিখতে পারি হচ্ছে এ বি আছে তাই বি স্কোয়ার। তো আমি এখান থেকে লিখতে পারি, দেখেন এ প্লাস বি এ মাইনাস বি, তাই না? এখানে দেখুন, ও এখানে আমরা করতে পারি, দেখো এ বি আর বি। আমি যদি বি কমন নিই, তাহলে কি হবে, এ থাকতেছে, আর এখান থেকে বি কমন নিই, তাহলে কি থাকতেছে, এখানে বি থাকতেছে। এখন আমি কি করতে পারি, এই দেখেন দুই পাশ থেকে এ মাইনাস বি এটা কি করতে পারি, কাটা দিতে পারি। এটা কাটা দিলে কি হবে, আমার এই পাশে থাকতেছে এ প্লাস বি, এ পাশে থাকতেছে শুধু বি। তো আমরা কি ধরে নিয়েছিলাম, যে এ সমান সমান বি, তার মানে এ সমান সমান বি লিখতে পারি, তাই না? বি এ পাশে হচ্ছে বি। তো বি আর বি, টু বি, এ পাশে হচ্ছে বি। এটাকে বি বি কি করলাম, কাটা। তাহলে কি হলো, 2 ইকুয়াল 1। তাহলে এখন আমি যদি বলি যে 2,000 টাকা সমান সমান 1,000, আমি কি করলাম, ওই পাশে 1,000 দ্বারা গুণ করলাম, 1,000 দ্বারা কি করলাম, গুণ করলাম। তো দেখেন 2,000 ইকুয়াল কত হলো, 1,000। তো এটা কি মনে হয় সঠিক হয়েছে? এটা তো ভুল। আমরা তো বুঝতে পেরেছি যে কখনোই 2,000 সমান সমান 1,000 হতে পারে না। তো আসলে এই পুরাটা আমাদের যে সমীকরণটা আমরা টাইম নিয়ে আসছি, ইকুয়েশনটা, তো এখানে আসলে ভুল কোথায় হয়েছে? তো দেখেন, আপাত দৃষ্টি দেখে মনে হবে যেটা ঠিক আছে, এখানে ভুল কোথায়? তো এই ভুলটা হচ্ছে আমাদের, এই যে আমরা কি করছি দেখেন, ওই পাশ থেকে এ মাইনাস বি কি করছি, কাটা দিচ্ছি।
তো এখানে একটা ঘটনা ঘটছে, ঘটনাটা কিরকম, কাটা দেওয়া মানে কি, যে আমি ওই পাশে কি করছি a মাইনাস বি দ্বারা ভাগ করছি। তো কোন সংখ্যা দ্বারা ভাগ করছি, a মাইনাস বি দ্বারা। আমি এখানে ধরে নিয়েছিলাম a ইকুয়াল বি। a ইকুয়াল বি ধরে নেওয়ার কারণে কি হয়েছে, যে a মাইনাস বি, এই এখানে আমি যদি a ইকুয়াল বি যেহেতু সমান, তার মানে হয় a মাইনাস এ না হয় বি মাইনাস বি। তো আমরা জানি একই সংখ্যা প্লাস মাইনাস হলে কি হয়, ইকুয়াল জিরো। তো দেখেন আসলে আমরা কি করছি, এই পাশেও জিরো দ্বারা ভাগ করছি, এই পাশেও জিরো দ্বারা ভাগ করছি। তো এই জিরো দ্বারা ভাগ করার কারণে কি হয়েছে আমার, যে আমরা কিন্তু কোনো সংখ্যাকে, যে কোনো সংখ্যা মনে করেন এই একটা, এটা হচ্ছে অনুপাত বা ভাগ, তো উপরে যে কোনো সংখ্যা থাকতে পারে, শূন্যপদে যে কোনো একটা সংখ্যা আছে। আর আমরা যদি নিচে কোনো সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে কখনোই এটা কি হয়, এটা হচ্ছে অসংজ্ঞায়িত, বা বলা যায় অনির্ণয়। অসংজ্ঞায়িত বলা যায় না আসলে, হ্যাঁ অসংজ্ঞায়িত বলা যায়, ঠিক আছে, যে ইনফিনিটি, এটা হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ, তো অসংজ্ঞায়িত। এখন সিস্টেমটা কিরকম, যে মনে করেন এটা হচ্ছে আমার সংখ্যা পদ্ধতি, কি বললাম, সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে এক, এটা হচ্ছে দুই, এটা হচ্ছে তিন, এটা মাইনাস এক, মাইনাস দুই, মাইনাস তিন। তো কি হবে, আমি যখনই এই এক, তো আমি এককে এক দ্বারা ভাগ করলে কত হয়, এক হয়। কিন্তু আমি যখন এই এককে এই পয়েন্ট হাফ দ্বারা ভাগ করবো, দেখেন এক ভাগ হচ্ছে পয়েন্ট ফাইভ, পয়েন্ট ফাইভ মানে একের অর্ধেক। আমি যখন এদিকে আগে আসছি তখন কি হচ্ছে, এই পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ করা মানে কি, আমার এক ভাগ পয়েন্ট ফাইভ মানে হাফ, তো এই দুইটা উপরে কি হচ্ছে দুই। দেখেন আমি কি করলাম, এককে আমি যখন এক দ্বারা ভাগ করলাম তখন হলো এক, আর এককে যখন পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ করতেছি, আমি যখন এই এদিকে নিয়ে আসতেছি ভাগ সংখ্যাটা, তখন ভাগফল কোন দিকে যাচ্ছে, এই দিকে বাইরের দিকে যাচ্ছে, মানে ওই দিকে যাচ্ছে। আমি যখন কি করবো, এককে আরো ছোট সংখ্যা দ্বারা ভাগ করবো, এবার পয়েন্ট ফাইভেরও আরো অর্ধেক দ্বারা ভাগ করবো, বা জিরোর কাছাকাছি যখন 0.000001 এরকম সামথিং সংখ্যা দ্বারা ভাগ করবো, তখন আমার রেজাল্টে আসবে 1.000 এরকম। তার মানে দেখেন আমি যখন কোন সংখ্যা দিয়ে ভাগ করতেছি, তখন আমার ভাগফলটা চলে যাচ্ছে এই বাহিরের দিকে। তো বাহিরের দিকে যাবে মানে কি, আমি যখন একদম শূন্যের কাছাকাছি আসবো, সেটা একদম হয়ে যাবে আমাদের লাস্ট পর্যন্ত অসীম, তাই না? তো দেখো এই যে আমাদের ঘটনাটা ঘটতেছে, যে আমি কখনোই কোনো একটা সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করতে পারি না। আমি যদি কখনো শূন্য দ্বারা ভাগ করতে পারতাম, তাহলে সেই সংখ্যাটা কি হতো, অসীম হতো। তো এই অসীম হচ্ছে, এটা শুধু পজিটিভ দিকে ধরেছি, এই কারণে এইদিকে পজিটিভ অসীম। যদি নেগেটিভ সাইডে চিন্তা করতাম, তো আমাদের সংখ্যাটা কই চলে আসতো, এই নেগেটিভ অসীমের দিকে চলে আসতো। তো এই কারণে আমরা কোনো একটা সংখ্যাকে শূন্য দ্বারা আসলে ভাগ করতে পারি না। ভাগ করলে সেটা কি হয়, অনির্ণয় হয়, যেটাকে আসলে নির্ণয় করা যায় না। তো আমরা এই যে ভুলটা করছি, তাহলে এখানে কোন ভুল হচ্ছে আমাদের, আমরা কোনো সংখ্যাকে হুটহাট করে শূন্য দ্বারা ভাগ করতে পারি না। বা এখানে কি ছিল, এটা a মাইনাস b মানে শূন্য, এই পাশে এটা শূন্য, তো আমরা শূন্য শূন্য কি করেছি, ওই পাশ থেকে কাটা দিচ্ছি। আসলে শূন্য শূন্য কাটা দেওয়ার নিয়ম নেই বা যায় না, কাটা দিলে আমাদের এরকম ম্যাথমেটিক্যাল লজিক্যাল ফ্যালাসি উদ্ভব ঘটে। তো আমরা দেখি আরো কিছু আমাদের ভুল আছে, সেগুলো আমরা একটু আলোচনা করি। তো এবার যে ঘটনাটা, সেটা হচ্ছে আবার আমরা কি করব, যে একই কাজ করব, কি যে 1 ইকুয়াল টু প্রমাণ করব, সেটা আমাদের একটা ভুল হবে। যেমন -2 ইকুয়াল -2। এখানে কি হচ্ছে, যে আমি মানে পর্যায়ক্রমে ওটা করতে থাকি, তাহলে দেখতে পারবেন বিষয়টা কি, যে 1 হচ্ছে -3, আমি কি লিখলাম 1 -3, আর হচ্ছে 4 -6। তাহলে কি হচ্ছে দেখেন, 1 -3 করলে আগেরটা আসে -2, আবার 4 -6 করলে কি হবে -2, তার মানে ঠিক আছে। এরপর কি করব আমি, যে 1 -3 প্লাস 9/4, মানে ওই পাশে কি করব, 9/4 যোগ করতেছি, 9/4 যোগ করতেছি। তাহলে কি হচ্ছে, আমি এখানে একটা সূত্র ফেলাম, সেটা কি হচ্ছে দেখেন, 1 স্কোয়ার মাইনাস এই এখানে স্কোয়ার করব, তো আমি এখানে নিয়ে আসি 3/4, তারপর স্কোয়ার, তাহলে কি হবে 2 ইন্টু 1 ইন্টু 3/2, কি করলাম 3/2 করলাম।
তাহলে দেখেন এই যে 3 3 9, 2 2 4, আবার উপরেটা 2 2 কাটা গেলে 3 থাকতেছে, -1 থাকতেছে, এই পাশের ঠিক আছে, ইকুয়াল এই পাশে হচ্ছে 2 এর উপর স্কয়ার মাইনাস এখানে একই 3 ভাগ 2 তার উপর স্কয়ার, এখানে কি হচ্ছে 2 গুণন 3 ভাগ 2, তো এই 2 দিয়ে কাটা গেলে 3 2 6, আবার আগের রাশি আসতেছে। এরপরে কি করতেছি, তাহলে এটা কি সূত্র হলো a স্কয়ার মাইনাস 3b প্লাস b স্কয়ার সূত্র, তাহলে 1 মাইনাস 3/2 তারপর স্কয়ার ইকুয়াল 2 মাইনাস 3/2 তারপর স্কয়ার। এখন আমি কি করবো দেখেন, ওই পাশ থেকে কি করতেছি, এই বর্গমূল করলে কি হয়, স্কয়ার রুট কাটা যায়, তাহলে 1 মাইনাস 3/2 ইকুয়াল 2 মাইনাস 3/2, তো দেখেন ওই পাশে -3/2 কাটা। তো এখানে কিন্তু অবশ্যই মানে একদম নির্ভুল, এখানে কোনো ভুল নাই, আমি ওই পাশে -3/2 কাটা দিতেই পারি, তাহলে কি হচ্ছে 1 ইকুয়াল 2, তার মানে 2 ইকুয়াল 1। তো এই যে কাজটা করলাম, এখানে কি ভুল, তো কেউ যদি একটু ভুলটা পজ করে আগে মানে বলতে পারেন, তাহলে মনে হয় বুঝবো যে না আপনার এই বিষয়ে মোটামুটি ধারণা আছে। তো এই জায়গাটায় এর আগের বার হয়তো ভুল বের করা সহজ ছিল, অনেকেই হয়তো করতে পারছিল, কারণ এ ইকুয়াল বি ধরছিলাম, তো এখানে হয়তো শূন্য অনেকে ধরতে পারছিল। আসলে এখানে কি ঘটনাটা ঘটতেছে, এখানে আমরা কোন লাইনে ভুলটা করছি, এখানে ভুলটা আমাদের কই হয়েছে, এই যে রুটের ভিতর, এই রুটের ভিতর আমরা কি করি, একটা সহজ জিনিস হিসাব করি, যে মনে করেন 2 এর স্কয়ার মানে কত, 4, আবার আমি যদি বলি যে না -2 তার স্কয়ার মানে কত, তো -2 এর স্কয়ার মানে কত, 4, তো দেখেন 2 এর উপর স্কয়ার মানে 4, -2 এর উপর স্কয়ার মানে 4, কারণ মাইনাসের উপর স্কয়ার মানে সেটা প্লাস হবে, এবং 2 এর উপর স্কয়ার মানে সেটা হচ্ছে 4, তো দেখেন আমি 2 তার মানে কি প্লাস -2 এটার উপর যদি আমি স্কয়ার করি তাহলে কি হচ্ছে 4, তার মানে আমি যদি বলি যে √2 এর উপর স্কয়ার, তাহলে দেখেন কি হচ্ছে জিনিসটা, শুধু যে 2 আছে এখানে বলা এমনটা যাবে না, শুধু 2 আছে বলা যাবে না, তার মানে এখানে ঘটনাটা ঘটতেছে যে আমি যদি এভাবে লিখি যে √4, তাহলে লিখতে হবে +-2, কারণ এই যে 4, এই 4টা আমি কিভাবে পাইছি, এই 4টা আমি কিভাবে পাইছি, এই 4 পাইছি হয় সেটা পজিটিভ 2 এর উপর স্কয়ার, না হলে নেগেটিভ 2 এর উপর স্কয়ার, এখানে আমি 4 পাইতে পারি, তার মানে 4কে আমি যদি বর্গমূল করি অবশ্যই আমার সামনে কি করতে হবে, প্লাস মেরে দিতে হবে, তাছাড়া কি হবে দেখেন, এই যে এই কাজটা করছি আমি, স্কয়ার রুট উঠাই দিছি, স্কয়ার রুট উঠাই দেওয়ার কারণে আমার এই তো সামনে একটা পজিটিভ নেগেটিভ মানে প্লাস মাইনাস দেয়নি, এই প্লাস মাইনাস না দেওয়ার কারণে কি হয়েছে, আমার ভুল হয়েছে। এই ধরনের ম্যাথ করার সময় আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, তাই নাকি? তাহলে আমরা আবার একটা বুঝতে পারলাম যে আমরা হুটহাট করে কখনো কি করতে পারবো না, যে এই স্কয়ার রুট কেটে দিলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে +-2, আমরা শুধু +2 অথবা শুধু -2 বলতে পারবো না, এখানে আমাদের দুইটা মানকে উপস্থাপন হিসেবে করতে হবে, একটা হবে +-2 হিসেবে আমাদের লিখতে হবে, আমরা যদি শুধু +2 বা শুধু -2 লিখি তাহলে কি হবে জিনিসটা ভুল হবে, অথবা আমরা লিখতে পারি যে মডুলাস 2, তার মানে মডুলাস 2 মানে শুধু যে প্লাস তা নয়, সেটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ দুটাই হতে পারে। তাহলে আমরা আবার একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে আমরা এই বর্গমূল করার সময় আমাদের চিহ্নের যে ব্যবহার সেটা একটু খেয়াল রাখতে হবে, তাছাড়া আমাদের এরকম ভুল হতে পারে। তো আর একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে একই সিস্টেম, যে দেখেন কি করতেছি, -1 ইকুয়াল -1, এটা কিন্তু ঠিক যে -1 ইকুয়াল 1, তাই নাকি? এটাই তো হওয়ার কথা। তো এবার কি হচ্ছে যে আমি -1 নিচে 1 দ্বারা ভাগ করতেছি, কি দ্বারা ভাগ করলাম, 1, এটা ভাগ করতে পারি, 1 দ্বারা ভাগ করলাম। এরপরে কি করবে, আমি হচ্ছে উভয় পাশে বর্গ করলাম, মানে বর্গমূল করলাম, তাহলে এটা কিন্তু করা যায়, তাই না? উভয় পাশে বর্গমূল করা যায়। এবার কি করেছি যে আমি একটার উপরে প্লাস নেব, একটা নিচে, তো আবার একটার উপরে প্লাস আর একটা নিচে, সেটা কিন্তু নেওয়া যায়, তাই না? প্লাস নেব এই সামনে, আমি উপরে নিতে পারি, নিচে নিতে পারি, কিন্তু আমি কি করছি যে বর্গমূল উভয় পাশে নিচ্ছি। এখন কি হবে যে বর্গমূল মানে কি, পুরোটা বর্গমূল, তার মানে উপরেরটা উপর বর্গমূল, নিচেরটার উপরও বর্গমূল, তাহলে কি করতে পারি, -1 বর্গমূল 1,
তারপর বর্গমূল 1, নিচে হচ্ছে মাইনাস বর্গমূল 1। এখন কি হবে, এই দেখেন এই পাশে আমরা কোনাকুনি গুণ করে দেবো, তাহলে -1 গুণন -1, আর এই পাশে হচ্ছে -1 গুণন মানে √1 তো দেখেন মাইনাস মাইনাসে কি হবে, গুণ করলে প্লাস হবে, আর √1 তো 1, এই পাশেও মাইনাস মাইনাস মানে মাইনাস মাইনাস, তাই নাকি? তো √1 গুণ করবো, আর আমাদের কি থাকতেছে, এই পাশে -1 থাকতেছে, আর এই পাশে কি থাকতেছে 1। তাহলে কি হচ্ছে যে -1, তাই আমি যদি -1 প্লাস 3 করি, এখানে যদি আমি 1 প্লাস 3 করি, তাহলে কি হচ্ছে যে 2 = 4। তো 2 = 4 মানে কি, 2 = 1, তাই নাকি? তো এই দেখেন আমাদের এখানে একটা ভুল। এখন এখানে ভুলটা কি হয়েছে আমি কিন্তু বুঝতে পারছি না। তো অবশ্যই আমাদের ভুল হয়েছে, কারণ 2 = 1 তো হওয়ার কথা নয়, তাই নাকি? এটা হওয়ার কথা নয়। তো আমরা এখানে ভুল করছি কই, যে এই জায়গাটা ভুল করছি। এই জায়গাটা কিরকম ভুল করছি, যে এই তো রুটের ভিতর -1, তো রুটের ভিতর -1 এমন একটা সংখ্যা যেটা আসলে আমাদের ইমাজিনারি নাম্বার, যেটা আমাদের বাস্তব সংখ্যার মধ্যে নেই। তো এই যখন আমাদের রুটের ভিতরে -1 আসবে, তখন আমাদের মানে সেইভাবে ক্যালকুলেশন করতে হবে। সেটা আমরা চাইলেই এই সাধারণ যে কোনো নিয়ম, ধরাবাঁধা নিয়মে আমরা মানে ক্যালকুলেশন করতে পারি না, করলে আমাদের কি হবে, এরকম ভুল উত্তর আসবে। তো এখানে কি হবে, যে আমি যদি কোনো কারণে এই মনে করেন 1/1 এরকম করলাম, তো হয় আমার উভয় পাশে কি হতে হবে, উপরে -1 নিচেও -1 হতে হবে, তাহলে হবে। অথবা মানে কিছুই ভালো যাবে না, কি হবে, উপরে 1 নিচে 1, তাহলে কি হবে, দেখো মাইনাস নিচে কাটা যাবে। কিন্তু আমি কোনো কারণে যদি এরকম নেই যে উপরে -1 নিচে হচ্ছে শুধু 1, এটা কখনোই করা যাবে না, কারণ আমাদের হচ্ছে রুটের ভিতরে মাইনাস মানে সেটা আর আমাদের বাস্তব সংখ্যার মধ্যে পড়ে না, সেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বারের হিসাবটা আমাদের অন্যভাবে করতে হয়। তো আমরা হয়তো কি জানে বা জানে না যে √-1 এর মান হচ্ছে i, ইমাজিনারি নাম্বার i। আর একটা i, যেখানে আমরা কি করছিলাম, -1 এখানে হবে যে i গুণন i, আর এর পাশে তো 1, তো i আর i এটা গুণ করলে হয় হচ্ছে i², মানে হচ্ছে +1। তো কি হবে, i² মানে হচ্ছে +1। তো আমাদের এই জায়গায় ভুলটা হয় যে আসলে আমরা মানে অনেক কিছু না জেনেই ম্যাথ করতে থাকি, যার কারণে আমাদের এই সময় এইরকম ভুলগুলো হয়। তো এই ধরনের ভুলগুলো আমাদের করা মানে যাবে না, করলে আমাদের হবে কি, যে আমরা দেখা যাবে একটা মান পাবো আর একটা মান পাবো না, বা এরকম ভুল ভ্রান্তি হতে পারে। তো আমরা হচ্ছে কিছু মূলের উপর করবো, যে আসলে আমরা যখন দেখি দ্বিঘাত সমীকরণগুলো আমাদের থাকে, এরকম হয় যে দ্বিঘাত সমীকরণ। প্রথমে আমি যদি বলি x², তো এর অবশ্যই দুইটা ঘাত থাকবে। x² এর মান যেহেতু ঘাত 2, এর দুইটা মূল থাকবে। কিরকম, যে আমরা যখন মানে মিডল টার্মের অঙ্কগুলো করি, যেমন একটা মিডল টার্ম অঙ্ক করতে গেলে কি হয়, যে এরকম আছে x² মানে একটা আছে প্লাস মানে একটা সংখ্যা আছে =0, তো কি হয়, x প্লাস সামথিং কিছু হয় এ পাশে, আর x মাইনাস সামথিং কিছু হয় এ পাশে, =0 হয়। তার মানে x এর মান হয় একটা এটা, না হলে x এর মান আর একটা হয় কি এটা, তাই নাকি? x এর মান এরকম দুইটা আলাদা আলাদা আসে। তো দেখেন স্কয়ার কারণে x এর মান কয়টা মান আসছে, 2টা। তো অবশ্যই স্কয়ারের পরিবর্তে যদি এখানে x³ থাকতো, কি বললাম, x³, তাহলে কিন্তু কটা মান আসতো, 3টা মান আসতো। তো দেখি যে আমাদের হচ্ছে x² + x + 1 = 0। তো আসলে আমি একটা শুদ্ধ পরীক্ষা করবো, আসলে আমি অঙ্কটা করি কি সিস্টেমে, তা আমি ধরে নিই যে x + 1 হচ্ছে -x², কারণ এটা পাশে গেলে কি হবে, মাইনাস হবে। এখান থেকে মনে করেন পালা x দ্বারা ভাগ করি, তাহলে এখানে হবে হচ্ছে x + 1 + 1 ভাগ x, তাই কি =0। বা এটা x + 1, এর সঙ্গে লিখতে পারি -x² + 1 ভাগ x =0। বা আমি পাশে ওটা পার করলে কি হবে, 1 ভাগ x = x², তাই কি xটা পাশে গেলে কি হবে, 1 = x³ বা x³ = 1, বা আমরা লিখতে পারি x = কত, 1।
এই যে এখন x এর একটা মান পেলাম, তাই নাকি x ইকুয়াল 1 পেলাম। এখন x এর মানটা এখানে বসালে তো এই সমীকরণটা শুদ্ধি হওয়ার কথা, তাই নাকি? যে কি বসাবো, x এর মান এখানে বসাবো, এটা সমান কি পাবো আমি? 0 পাবো। আসলে কি পাবো? এখানে 1 1 1, তাহলে কি পাচ্ছি? 3 পাচ্ছি। তো দেখেন x এর মান 1 বসালে এখানে কি হচ্ছে আমার, মানে সমীকরণ শুদ্ধ হচ্ছে না। তো আসলে এখানে আমরা ভুল করছি। আমি যে x ইকুয়াল 1 পাইছি, এটা কিসের মান পাইছি? এই তো x ইকুয়াল 3 এর মান পাইছি। তার মানে এই জায়গার একটা হাত হচ্ছে x এর একটা মান হচ্ছে 3, কিসের? x কিউব এর একটা মান হচ্ছে কি 1। তো কথা হচ্ছে আর দুইটা মান কি? এর আরো দুইটা মান আছে, কারণ যেহেতু ঘাত হচ্ছে কত 3, আর দুইটা মান হচ্ছে একটা ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তো আমি অনেকেই যারা আছে তারা হয়তো এরকম করে ম্যাথ করে এখানে এসে এক্স এর মান বের করে এটার সঙ্গে কোনটা শুদ্ধ করতে চাইতো, কিন্তু আসলে কি হতো না, শুদ্ধই হতো না। তো এই জায়গাটা আসলে অঙ্কটা আমরা আটকে যেতাম বা অঙ্কটা করতে পারতাম না। তো এখানে ঘটনাটা কি ঘটছে যে আমরা মূল বা ঘাত কিভাবে নির্ণয় করতে হয়তো বা বুঝতে পারিনি সেটা। এক্স স্কোয়ার এর আসলে এটা হচ্ছে মানে মিডল টার্ম উপযোগ্য নয়। তো এখানে তো অবশ্য মান আছে, যেহেতু ঘাত হচ্ছে 2, তো এখানে অবশ্যই দুইটা মান। তো এক্স এর মানটা আমরা কিভাবে বের করি? আমরা একটা সূত্র জানি যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2। এই বি মানে কি? এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। তাহলে বি সব কিছু 1, সহগ ছিল 1। তো মাইনাস 1 প্লাস মাইনাস 1 এর উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু সি। এটা সি এর মান তো 1, তাই নাকি? আর 2 ইন্টু 1, তাহলে কি আসছে? আলটিমেট 1 প্লাস মাইনাস মাইনাস 3 আর এখানে হচ্ছে 2। তাই দেখেন মাইনাস কি আসছে রুটের ভিতরে মাইনাস 1। তো ঘাত এখানে আসছে দুইটা মান, একটা হচ্ছে মাইনাস 1 প্লাস রুট মাইনাস 3 2, আর একটা হচ্ছে মাইনাস 1 মাইনাস মাইনাস রুট 3 2। আর দেখেন এই দুইটা মান, এই একটা হচ্ছে ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তো আসলে আমরা x এর মান 1 এখানে হবেই না, কারণ এখানে কি x এর পাওয়ার হচ্ছে 2, তার মানে এখানে যে দুইটা মূল সেই দুইটা মূল হচ্ছে এই দুইটা মূল। এই দুইটা মূল আমি এখানে যদি বসাই তাহলে অবশ্যই কি পাবো? এখানে 0 পাবো। কিন্তু আমি যদি x এর মান যেহেতু এই কিউব, এখানে আমি আবার x এর মান যদি আমি বসাই তাহলে কি পাবো? 1 পাবো। এই দেখেন x কিউব ইকুয়াল টু 1, তাহলে x এর মানে একটা অবশ্যই 1 হবে। সেই x এর জায়গায় আমি যদি 1 বসাই তাহলে সেটা 1 পাবো। তো এইভাবে আমাদের যে ম্যাথগুলো আছে খুব একটু সাবধানের সহিত ম্যাথগুলো করতে হয়, তাই নাকি? আচ্ছা, তো আমরা যে বিষয়টা জানলাম, আমরা কয়েকটা জিনিস খেয়াল করলাম। প্রথমত হচ্ছে আমাদের শূন্য দ্বারা কোনো কিছুকে ভাগ করা। দ্বিতীয়টা হচ্ছে আমাদের বর্গমূল করার সময় আমরা প্লাস মাইনাস চিহ্নের যে ব্যাপারটা বা মডুলাস আমরা ইউজ করে থাকি। তো কী কারণে মডুলাস ইউজ করতে হয় বা আমাদের বর্গমূল করার সময় কেন প্লাস মাইনাস দিতে হয়, সেই জিনিসটা আমরা খেয়াল করতে পারছি। বা দ্বিতীয় আবার 3 নম্বর বিষয়টা খেয়াল করছি, সেটা হচ্ছে জটিল সংখ্যা। তো আমরা বর্গের মানে বর্গমূলের ভিতর আমরা মাইনাস চিহ্নটা ব্যবহার করতে পারি না, তাহলে কি হয়? সেটা ইমাজিনারি নাম্বার হয়। তো এই ক্ষেত্রে আমাদের একটু সতর্ক অবলম্বন করতে হবে। আবার এখন একটা জিনিস বুঝতে পারলাম যে আমার ঘাত, আমার কোনো চলকের পাওয়ার যত হবে তার ঠিক ততটা মূল থাকবে। এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 2 এক্স স্কোয়ার। তো এখানে আমার অবশ্যই দুইটা মূল আছে। এখন সেই দুইটা মূল এই এক না হয়ে কি হচ্ছে? এটা আর এটা। আমি যেহেতু এক বের করছিলাম, এভাবে এক বের করে আমি এখানে এই সমীকরণে এই এক্স এর মান এই সমীকরণে বসালে আমার মান আসতেছে না, কারণ আমার কি দেওয়া আছে? ইকুয়াল 0। তার মানে আমি এখানে এক্স এর মান 1 বসালে অবশ্যই সেটা শূন্য হতে হবে। তো এই শূন্যটা না হওয়ার জন্য আমার কারণ হচ্ছে সেটা হচ্ছে আমি ভুল ম্যাথটা করছিলাম। তো আমরা অনেকগুলো বিষয় জানতে পারলাম। এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল লজিক্যাল ফ্যালাসি। তো এরকম আরও অনেক মজার মজার বিষয় আছে। তো এগুলো মানে আমি নিজে নিজে যখন পড়তেছি অনেক ভালো লাগতেছিল, বা যে ভাইয়ের থেকে এই জিনিসটা শিখতে পারছি। আশা করতেছি আপনারা জানতে পারলেন অনেকেই, আপনাদেরও ভালো লাগবে। তো আরেকটা জিনিস আলোচনা করে আজকে শেষ করব, সেটা হচ্ছে একই বিষয়, যে উদাহরণস্বরূপ, তাই নাকি? আমরা হয়তো যেটা করলাম ওটার সাথে হয়তো খুব একটা প্রস্তুতি না। তো আমরা একটা জিনিস সাথে এরকম মানে সচরাচর প্রস্তুত থাকি, যেমন যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে সাইন 2 থিটা, ঠিক আছে? তো এই যে সাইন স্কোয়ার থিটা, তার মানে এখানে থিটার মান আসলে কটা আসবে? তো দুটো আসার কথা, কিন্তু আমরা এইভাবে ম্যানগুলো করি কিভাবে? যে সাইন স্কোয়ার থিটা
এখানে সাইন টু থিটার সূত্র আছে, সেটা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। দেখেন সাইন স্কয়ার মানে কি, দুটা সাইন স্কয়ার থিটা, তাই নাকি? এই পাশ থেকে একটা কাটা, এই পাশ থেকে একটা কাটা, এই পাশে কাটা থাকবে একটা, তাহলে হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু কস থিটা। তো কস থিটার পাশে আসলে কি হবে, যে সাইন থিটা নিচে হচ্ছে কস থিটা ইকুয়াল টু, আর সাইন থিটা কস থিটা ভাগ হচ্ছে কি, সমান সমান হচ্ছে টেন থিটা টু। তাহলে থিটার মান কি হচ্ছে টেন ইনভার্স টু। তো দেখেন আমি এখানে আমার কি ছিল সমীকরণটা এরকম, যে সাইন স্কয়ার থিটা ইকুয়াল সাইন টু থিটা। তো স্কয়ার মানে অবশ্যই আমি থিটা দুটা মান পাবো, তো আমি কয়টা মান পাইছি, একটা। আমার আরেকটা মান কই গেল, তাই নাকি? তো এই একটা মান আমার দরকার, কিন্তু আমরা যখন ম্যাথ করি দেখা যায় আমার উত্তর মিলছে, কিন্তু আসলে আমার উত্তর কিন্তু একটা নয়, আমার উত্তর হচ্ছে দুইটা। তো আমরা এই ম্যাথগুলোকে, যেহেতু দুইটা উত্তর, অবশ্যই আমরা দুইটা সেভাবে করতে হবে। তো আমাদের এই যে একটু মানে ব্রেনটা আরো মানে লং টার্মে খাটাতে হবে, যে আসলে আমার যেহেতু এখানে হাত দুই, আমার মানও হবে দুইটা। তা আমি দেখি আরেকটু চেষ্টা করে পাই নাকি। তা আমি এই ম্যাথটা কীভাবে না করি, তো আরেকভাবে করতাম, সেটা হচ্ছে যে সাইন স্কয়ার থিটা ইকুয়াল সাইন টু থিটা। তো আমি কি করব, এটা এই পাশে নিয়ে আসবো, সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন টু থিটা ইকুয়াল 0। তাহলে এখন কি হচ্ছে দেখেন, আমি করতে থাকি একটা সাইন স্কয়ার থিটা ইকুয়াল মাইনাস, এটা সমান কি লিখতে পারি, যে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল 0। এখানে সাইন আর সাইন কমন নেব, তাহলে সাইন যদি আমি কমন নেই থিটা, তাহলে কি থাকছে সাইন থিটা মাইনাস 2 কস থিটা ইকুয়াল 0। তাহলে আমি লিখতে পারি এটা সমান 0 অথবা এটা সমান 0, তার কারণ যেহেতু দুটার সমান কি 0, অতএব সাইন থিটা ইকুয়াল 0 বা সাইন থিটা মাইনাস 2 cos থিটা ইকুয়াল 0। দেখেন এই টার্মটার সাথে আমার কোন টার্মটা মিল, এই টার্মটা। অতএব এখান থেকে একটা পাইছিলাম, সেটা হচ্ছে থিটা ইকুয়াল 10 ইনভার্স 2। তাহলে যেটা আমি পাইছিলাম আগে, আরেকটা কি পেলাম, এই থিটা ইকুয়াল সাইন ইনভার্স এই 0। তো এই দেখেন এবার আমি কি পাই করছি, থিটার দুইটা মানই পাইছি। তো এইভাবে এরকম আমাদের ম্যাথগুলো করার সময় একটু খেয়াল রাখতে হবে। তো এরকম অনেক আসলে মজার মজার বিষয় আছে, মানে ভালো লাগে আর কি পড়তে। তো আপনারা চেষ্টা করবেন যে একটু মানে যে কোনো পড়াকে একটু মজার করে, একটু নিজের মতন করে গুছিয়ে পড়তে। শুধু বই পড়লে আসলে পাস হয়, তো কিন্তু আর মানে ভিতরে ভিতরে ঢুকে পড়লে অনেক মজা পাওয়া যায়, ফিল পাওয়া যায় আসলে, মানে পড়ার যে একটা আনন্দ। তো ধন্যবাদ সকলকে, যারা এতক্ষণ আমাদের ক্লাসটা মনোযোগ দিয়ে শুনছিলেন। তো আজকে এই পর্যন্ত, আশা করছি সকলে ভালো থাকবেন এবং আমার পরবর্তী ক্লাসের জন্য সকলকে আমন্ত্রণ থাকলো। তো আমি কিন্তু আসলে লার্নার, আমি আসলে অতটা পারি না, তারপরেও একটু মানে নিজে শেখার চেষ্টা করি, এবং যেটুকু শিখতে পারি আর ততটুকু সবাইকে জানাতে পারলে আসলে খুব ভালো লাগে। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।